ইউটিউবে আপনারা এক্সপ্লেইনার ভিডিও তৈরি করে এরকম অনেক চ্যানেল হয়তো দেখেছেন। ভয়েস অফ ঢাকা দেখেছেন, বিজনেস ইনসেপশন দেখেছেন। তো সেই সকল চ্যানেলে কিন্তু এক্সপ্লেইনার টাইপের ভিডিও তৈরি করা হয়ে থাকে। নর্মাল শুধু প্রিমিয়ার প্রো ব্যবহার করে ওই ধরনের ভিডিওটা তৈরি করা একটু টাফ ব্যাপার, কারণ ওইখানে অনেক ধরনের মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো আপনি তৈরি করবেন আফটার ইফেক্টস ব্যবহার করে। তবে আমরা যতটা সম্ভব সেটার কাছাকাছি একটা ভিডিও তৈরি করার আজকে চেষ্টা করব। কীভাবে ছোট একটা এক্সপ্লেইনার ভিডিও তৈরি করা যায় ওই জিনিসটা দেখব। তো লেসন শুরু করার আগে প্রথমেই আমরা আমাদের যে ফাইনাল আউটপুট রয়েছে সেটা কীরকম হবে দেখতে, সেই জিনিসটা একটু দেখে নেই। বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকে। ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি, যে কেউ খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। সাথে সাথে থাকছে ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের সুযোগ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। এ ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করে নিতে হবে। এখানে যদি দেখাই আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটা আমি লিখে নিয়েছি, খুবই ছোট একটা ভিডিও। তাতে করে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে এই ধরনের ভিডিওগুলো আপনারা তৈরি করবেন। এখানে দেখতেই পাচ্ছেন 2টা কালারে আসলে টেক্সট লেখা আছে। প্রথমে শুরুতে ইন্ট্রো পার্টে আমার ফেস ক্যাম থাকবে, হেডশট যেটা সেটা থাকবে, এবং লাস্টে যখন আউটরো দিচ্ছি তখন আমার হেডশট থাকবে। আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওই তৈরি করি না কেন, কোনো না কোনোভাবে আমার যে ফেস আছে সেটাকে দেখাতে, যাতে করে সেলফ ব্র্যান্ডিংটা হয়। সো আপনারা যদি এক্সপ্লেইনার ভিডিও তৈরি করেও থাকেন, যদি সম্ভব হয় কোনো না কোনো সময় আপনার ফেসটাকে রিভিল করবেন, তাতে করে আপনার যে সেলফ ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু ইনক্রিজ হবে। তো এই কারণে আমাদের ভিডিওর প্রথমে এবং শেষে হেডশট যুক্ত করে দিয়েছি, যেটা আমি অলরেডি রেকর্ড করে রেখেছি। আমি যদি ফোল্ডারে চলে যাই, এখানে আমাদের ক্যামেরার ফোল্ডারের ভিতরে ফেস ক্যাম যে পার্টটা, ওই পার্টটা আমি আগে রেকর্ড করে রেখেছি। এবং বাকি এই পার্টটা হলো পুরোটাই আমাদের ভয়েস ওভার, যেটা আমরা প্রিমিয়ার প্রোর ভিতরে বসেই রেকর্ড করব। এবং আপনাকে যেটা করতে হবে, স্ক্রিপ্টের সাথে মিল রেখে আপনার যত ধরনের অ্যাসেট দরকার সেটা আগে থেকে যদি অ্যারেঞ্জ করে রাখতে পারেন বেটার, অথবা আপনি এডিট করতে করতে যখন যেটা দরকার হবে তখন সেটা খুঁজে নিতে হবে। তো আমি যেটা করেছি আপনাদের সুবিধার্থে আগে থেকে যতগুলো সম্ভব অ্যাসেট আসলে আমি কালেক্ট করে রেখেছি। প্রথমে অ্যাসেট ফোল্ডারে কিছু আছে আমাদের লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন যখন আমরা আউটরো দেবো বা লাস্ট পার্টে আমাদের ভিডিও দরকার হবে। দেন বিরোল পার্টে যে বিরোলগুলো আমরা এই ভিডিওতে ব্যবহার করবো সেরকম কিছু বিরোল ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করে রেখেছি অলরেডি। দেন আমাদের মিউজিক ফোল্ডারে একটা মিউজিক আমরা রেডি করে রেখেছি, যেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা ব্যবহার করব। এবং লাস্টলি সাউন্ড ইফেক্ট ফোল্ডারে কয়েকটা সাউন্ড ইফেক্ট আমি রেখেছি, যাতে করে আমাদের যে ভিডিও রয়েছে সেখানে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো এবার আমাদের প্রিমিয়ার প্রোতে যেতে হবে। বাই দ্য ওয়ে, এই যে অ্যাসেটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পাবেন। যেরকম আমি যদি দেখাই, এখানে যে গ্রিন স্ক্রিন লাইক বাটন রয়েছে, এটা আমরা ভিডিওতে ব্যবহার করব। এই ধরনের যে লাইক বাটন কিংবা যে কোনো ধরনের এলিমেন্ট আপনারা ইউটিউবে সার্চ যদি দেন, যেরকম লাইক বাটন গ্রিন স্ক্রিন লিখে সার্চ দিয়েছি, অনেকগুলো চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে প্রিমিয়ার প্রোর জন্য যে টেমপ্লেটগুলো সেগুলো যদি ডাউনলোড করতে চান, মিক্সকেটে চলে যাবেন। এখান থেকে টেমপ্লেটসের ভিতরে প্রিমিয়ার প্রোর জন্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারবেন, যেটা একটু পরে আমরা দেখছি, রাইট? তো প্রথমে চলুন প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক এবং নতুন একটা প্রজেক্ট তৈরি করা যাক। নতুন প্রজেক্টে গেলাম, এখান থেকে আমি নাম দিয়ে দিলাম আমাদের যে প্রজেক্টের নাম, যেহেতু ইউটিউব নিয়ে একটা ভিডিও তৈরি করব, আমি দিলাম ইউটিউব। দেন আমি এখান থেকে কোন ফোল্ডারে সেভ করতে চাই দেখিয়ে দেবো, লোকেশন। এখান থেকে চুজ লোকেশনে যাব আমরা এবং যে জায়গায় সেভ করতে চাই সেটা দেখিয়ে দেবো। এখানে নতুন একটা আমি ফোল্ডার তৈরি করলাম, যেটা হবে আমাদের প্রিমিয়ার প্রজেক্ট। এটার ভিতরে সেভ করব, এর ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, ক্রিয়েট দিলাম। তাতে করে প্রিমিয়ার প্রো আমাদের জন্য যে প্রজেক্ট রয়েছে সেটাকে রেডি করে দিল। তো প্রথমে চলুন আমাদের যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করা যাক। চলে যাবো আমাদের ফোল্ডারে, যে ফাইলগুলো আমার দরকার সেগুলোকে ইম্পোর্ট করব। আমার সবগুলোই দরকার, শুধুমাত্র প্রিমিয়ার প্রজেক্ট এই ফোল্ডারটা ছাড়া। কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম আমার সকল ফোল্ডারগুলোকে। তো এখানে একটা একটা করে চলে আসলো। এখানে মগার্ট যে ফাইল সেটা সাপোর্ট করে না, কারণ মগার্ট আমাদের অন্যভাবে ইম্পোর্ট করতে হবে, সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি এখান থেকে আপাতত ওকেতে ক্লিক করে দিলাম, ফাইলগুলো কিন্তু চলে আসলো। শুরু করার জন্য আমাদের একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে নিউ আইটেম, সিকোয়েন্সে চলে যাব। এখান থেকে এটার নাম দিয়ে দিলাম ইউটিউব। দেন আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমাদের যে ফ্রেম সাইজ সেটা দিয়ে দেবো 1920। আমি যেহেতু 1080p একটা ভিডিও তৈরি করব, অ্যান্ড 1080 টাইম বেস যেটা রয়েছে আমাদের FPS, সেটাকে আমি 23.976 সেটাকে সিলেক্ট করে দিলাম।
এবার ওকে করে দিলাম, সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। এবার আমরা শুরু করতে পারি আমাদের যে ফেস ক্যাম রয়েছে সেটা। আমরা যদি আমাদের যে স্ক্রিপ্ট রয়েছে সেটা দেখি, এখানে প্রথম পার্টে রয়েছে বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে, মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়, যেটা আমাদের ফেস ক্যামের ভিতরে রয়েছে। তো সেটাকে দিয়ে আমরা শুরু করতে পারি। এই ভিডিওটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে বলবে আমি এই ভিডিওর যে সেটিংস রয়েছে সেটাকে রাখতে চাই নাকি টাইমলাইনের যে সেটিং রয়েছে সেটাকে রাখতে চাই। আমি এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিং দিয়ে দেবো। ভিডিওটা চলে আসলো আমার এখানে। দেন প্রথমে যে কাজটি করতে হবে, ফেস ক্যামের আপনি কালার গ্রেডিং করে নেবেন, কালার কারেকশন করে নেবেন, যাতে করে কাটার পরে অ্যাগেন আপনার ইন্ডিভিজুয়াল ক্লিপ এডিট না করতে হয়। সো আমি যেটা করবো, প্রথমেই লুমিট্রি কালার প্যানেলে চলে যাবো, না খুঁজে পেলে উইন্ডোজে যাবেন, দেন এখান থেকে লুমিট্রি কালার যেটা রয়েছে সেটাকে এনেবল করে দেবেন। এখান থেকে আপনার যেভাবে আসলে কালারটাকে অ্যাডজাস্ট করতে চান বা কারেক্ট করতে চান সেটা করে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাকটা একটু ডিক্রিজ করলাম, দেন হাইলাইট কিছুটা আমি ডিক্রিজ করলাম, শ্যাডোটা কিছুটা ইনক্রিজ করলাম, হোয়াইটটা কিছুটা ডিক্রিজ করলাম। যেহেতু আমি হোয়াইট একটা টি শার্ট পরে আছি, কন্ট্রাস্টটা একটু ইনক্রিজ করে দিলাম। তো এই ছিল বেসিক কারেকশন। আমরা লুমিট্রি স্কোপ থেকে দেখে নিতে পারি আমাদের যে ভিডিও রয়েছে স্কিন টোনটা ঠিক আছে কিনা। তো আমার মনে হচ্ছে স্কিন টোন ঠিক আছে। আমরা এগেন চেক করার জন্য চলে যাব ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এখান থেকে অপাসিটির যে পেন আইকন রয়েছে, ড্র বেজিয়ার টুল যেটা, সেটাকে ক্লিক করে এখান থেকে একটা স্যাম্পল আমরা নিয়ে নেব, যাতে করে স্কিন টোনের কালারটা প্রপারলি দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা অফ মনে হচ্ছে, রাইট? তো সেটাকে ঠিক করার জন্য আমরা অ্যাগেন চলে যাব আমাদের লুমিট্রি কালার প্যানেলে। দেন এখান থেকে এটার কালারটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। ওকে, আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। এবার আমাদের অপোসিটি মাস্কের এই মাস্কটাকে ডিলিট করে দিতে পারি। তো হয়ে গেল আমাদের কালার কারেকশন। আপনারা যদি চান ফার্দার গ্রেডিং সেটা করতে পারেন। যেরকম আমরা যদি লুমিট্রি কালারে যাই, এখান থেকে আমরা নতুন একটা লুমিট্রি কালার ইফেক্ট সেটাকে এখানে ক্লিক করে যুক্ত করে নেব। দেন আমরা নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে HSL সেকেন্ডারি সেটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের যে স্কিন টোন রয়েছে সেটাকে সিলেক্ট করলাম। দেখে নেব আমাদের কতটুকু সিলেকশন হলো। দেন ব্লার করে দেবো সিলেকশনটা কিছুটা ব্লেন্ড করার জন্য বেটার ওয়েতে। এবার এখান থেকে আপনি কালারটাকে যদি চান কিছুটা অরেঞ্জের দিকে নিয়ে যেতে পারেন। দেন এটাকে আমরা ডিসিলেক্ট করে দেবো। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখান থেকে দ্বিতীয় যে লুমিট্রি কালার ইফেক্ট অ্যাপ্লাই করেছি এটাকে আমরা কপি করে নেব। দেন কন্ট্রোল ভি প্রেস করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, রাইট? তাহলে দেখবেন লুমিট্রি কালার এখন 3টা অ্যাভেলেবেল লুমিট্রি কালার আছে। নিচেরটা সিলেক্ট করবেন এবং HSL সেকেন্ডারি যে ট্যাব আছে এখান থেকে এটাকে ইনভার্ট করে দেবেন। তাহলে যেটা হবে, ফেস ছাড়া বাকি যে অংশ রয়েছে সেটা শুধু সিলেক্টেড হলো, রাইট? এরপর যদি আরও ফাইন টিউন করতে চান, এখান থেকে যে কালারগুলোকে আপনি ডিসিলেক্ট করতে চান সেটাকে ডিসিলেক্ট করে দিলেন। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার টোন দিয়ে দিতে পারেন। যদি আমরা এখানে যাই, কারেকশনের ঠিক পাশেই দেখবে এখানে 3টা এরকম সার্কেলের মতো আছে, সেটাতে ক্লিক করলাম, তাহলে এরকম একটা অপশন পাবো। এখান থেকে এটাকে আমরা নিচের দিকে এভাবে ড্র্যাগ করে দিলাম। অ্যান্ড দেন এই মিড টোনস থেকে এটাকে আমরা একটু ইয়েলোর দিকে নিয়ে গেলাম, হাইলাইটস থেকেও আমরা একটু ইয়েলোর দিকে নিয়ে গেলাম। তো আমাদের কালার গ্রেডিং মোটামুটি শেষ। এইবার আমরা এখান থেকে এই যে চেকবক্স আছে এটাকে ডিসিলেক্ট করে যদি দেই, তাহলে দেখবো আমাদের কালার গ্রেডিং কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দেখি, এটা ছিল বিফোর অ্যান্ড এটা হলো আমাদের আফটার। কিছুটা চেঞ্জ কিন্তু চলে এসছে। এবার অডিও যেটা আছে সেটাকে যদি আমরা এডিট করতে চাই, আমরা হেডফোনটা কানে লাগিয়ে নেব। বর্তমান সময় ইউটিউবে প্লে দিয়ে দেখবো আমাদের অডিও লেভেল কতটুকু আছে। জনপ্রিয়তা তুঙ্গে লেভেলটা কম আছে। তো প্রথমে আমরা নয়েজটাকে একটু রিডাকশন করব। চলে যাব ইফেক্টস প্যানেলে। এখানে ডি নয়েজ লিখে যদি সার্চ করি, এই ইফেক্টটা চলে আসবে। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের এখানে ছেড়ে দিলাম। মোস্ট ভিজিটেড ওয়েবসাইট অডিওটা একটু মাডি হয়ে গিয়েছে। আমরা ইফেক্টস কন্ট্রোলে ব্যাক করব এবং এখান থেকে ডি নয়েজ যে এফেক্ট আছে সেটার যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটাকে আমরা মেবি 5-6% মতো রেখে দেব। গুড। এবার যদি আমরা প্লেব্যাক দিই, বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে, নয়েজ কিছুটা কমে গিয়েছে। এবার আমরা এটাকে ইকুয়ালাইজ করব। আমরা যদি এখান থেকে সার্চ করি প্যারামেট্রিক ইকুয়ালাইজার লিখে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের এই অডিওর উপরে ছেড়ে দিলাম। চলে যাব ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেটা আছে সেটার আন্ডারে এডিট নামে একটা বাটন আছে। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা জাস্ট ভয়েস এনহ্যান্সার এটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখবো আমাদের ভয়েসে অনেকটাই চেঞ্জ চলে এসেছে। অবস্থান দ্বিতীয়। আর যদি আমরা একটু প্লেব্যাক দিই, বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে, মোস্ট ভিজিটেড ওয়েবসাইট ঠিকঠাকই মনে হচ্ছে। এবার আমরা কম্প্রেসার অ্যাড করব। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা যদি সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসারকে সার্চ করি, এটা চলে আসবে। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। অ্যান্ড দেন ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে কম্প্রেসারে চলে যাব। এখান থেকে এডিটে যাব। ডিফল্ট থেকে আমরা এখান থেকে ভয়েস ওভার সিলেক্ট করব। অ্যান্ড দেন আমাদের যে রেশিও রয়েছে এখানে 8 করা আছে, এইটাকে চেঞ্জ করে আমরা
এখানে 3 বা 4 করে দেবো। আমি 3 রেখে দিলাম। এবার যদি প্লেব্যাক দেই, কোন সময় ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে আউটপুট গেইন যেটা সেটাকে ইনক্রিজ করব। লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউব। অডিওটা ঠিকঠাকই আমার কাছে মনে হচ্ছে। এবার একটা লিমিটার অ্যাড করে দেবো। জাস্ট আমরা যদি এখানে সার্চ করি লিমিটার লিখে, লিমিটারের কাজ হলো আমাদের অডিওটা যাতে ক্লিপিং না হয়। এখান থেকে হার্ড লিমিটার যেটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখানে ছেড়ে দিলাম। এফএক্স কন্ট্রোল প্যানেল থেকে লিমিটারে গিয়ে আমরা এডিট করব এবং দেন এটাকে আমরা -1 সেট করে দেবো। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। প্লেব্যাক দিলে বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে মোস্ট ভিজিটেড ওয়েব। তো আমাদের অডিওটার কাজ হয়ে গেল। এবার কাটাকাটি করা যায়। তো আমরা এখানে ডাবল ক্লিক করে অংশটা বড় করে নেব অডিও ওয়েব ফর্মটা দেখার জন্য। এইখানে আমি ক্লিক করলাম, দেন আমি যদি কিউ প্রেস করি অংশটা কেটে গেল। তার মানে এখন যদি প্লে বর্তমান সময়ে ইউটিউবের শুরু হবে অ্যান্ড দেন এইখানে আমাদের কাটতে এখানে গিয়ে শেষ হয়েছে। এর অবস্থান দ্বিতীয়। এখান থেকে আমাদের ভয়েস ওভারটা শুরু হবে। তো আমি এখানে অল প্রেস করে মাউস হুইল যদি স্ক্রল করি জুম আউট হলো, এটাকে আমি দূরে সরিয়ে রাখলাম কারণ এটা আমাদের শেষের দিকে আবার দরকার হবে। এবার আমাদের ভয়েস ওভারটাকে রেকর্ড করতে হবে, রাইট? ভয়েস ওভার রেকর্ড করার জন্য আমরা যেটা করব, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখান থেকে আগে সেট করে নিতে হবে ভয়েস ওভারের জন্য। তো এখান থেকে আমরা যদি ভয়েস ওভার সেটিংস যেটা আছে সেখানে ক্লিক করি, এই অপশনটা চলে আসবে। এখান থেকে কী দিয়ে রেকর্ড করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ফোকাস রাইটের যেটা আছে এটা ইউজ করব। আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং আমাদের যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আমরা আসলে দেখব কতটুকু আমাদের গেইন দরকার হয়। আমি এটাকে ইনক্রিজ করে দেখব গেইন কতটুকু দরকার হয়। আমাদের টার্গেট থাকবে -12 ডিবির মতন আমাদের গেইনটাকে রাখা। তো আমার মনে হয় ঠিকঠাকই আছে। এবার আমরা কিন্তু রেকর্ডিংয়ের কাজটা শুরু করতে পারি। আমি ক্লোজ করে দেবো অ্যান্ড দেন তো আমি যেটা করব এখন এখানে যে রেকর্ড বাটন আছে সেটাকে প্রেস করব এবং আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটাকে পড়ব। তো প্রথমে আমি এখান থেকে রেকর্ড প্রেস করলাম। এখানে ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। যে পেজ রয়েছে এখান থেকে আমাদের যে ভয়েস ওভার রেকর্ডিং সেটা শুরু করব। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকে। ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি। যে কেউ খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। সাথে সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের থাকছে। ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের সুযোগ। তো আমাদের ভয়েস ওভার রেকর্ডিং শেষ। এবার যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে ভয়েস ওভারে সেটাকে আমরা ঠিকঠাক করব। আমি এখান থেকে স্পেস বার প্রেস করলাম, তাহলে এটা স্টপ হয়ে গেল। আমরা বড় করে এবার দেখব এবং আমাদের যে ভয়েস ওভারের এক্সট্রা অংশ সেটাকে আমি কেটে দিব। আমি যদি প্লেব্যাক করি, মাসিক ব্যবহারকারীর সংখ্যা ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন আমাদের এখান থেকে শুরু হয়েছে। আমি এইটুকু কেটে দিলাম। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর আমার মেবি মনে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর আমি এখান থেকে কিউ প্রেস করে এটুকু কেটে দিলাম। মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1। এখান থেকে আপনি কিন্তু আগের যে ভয়েসের সেটিংগুলো রয়েছে অডিও এডিটের সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। যেরকম এখান থেকে আমরা আগের যে ক্লিপটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ডিনয়েজ সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর অ্যান্ড দেন হার্ড লিমিটার, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম, তাতে কপি হয়ে গেল। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়ে গেল। আমরা যদি প্লেব্যাক করি বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায় 30, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে ভয়েসের সেটিংটা, রাইট? ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে 50 বছর এখানে আমাদের এই অংশটুকু আমি ডিলিট করে দিলাম। 18 থেকে 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ। আমি একটু অডিওটা ইনক্রিজ করে নিই। আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকে। ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি। যে কেউ খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। এখানে একটা কাট হবে, এই অংশটুকু আমার দরকার নেই। যে কেউ খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। সাথে সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের
করতে পারে। আমি জানি লাস্টে আমাদের এই জায়গা থেকে টেকতে হবে, আমি যতটুকু ভুল করেছি সাথে সাথে। সো আমি এখান থেকে কেটে দিলাম। সাথে সাথে থাকছে ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের সুযোগ। বাড়তিটুকু আমি ডাব্লিউ প্রেস করে ডিলিট করে দিলাম। এবার লাস্টের এই ক্লিপটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমার দরকার যতটুকু ততটুকু রাখবো। আমি এটাকে এইটুকু কেটে দিলাম, নিয়ে আসলাম। এখন দেখলাম এখানে কোনো ভুল আছে কিনা। ভালো লেগে থাকলে লাইক দিতে, এখান থেকে শুরু হয়েছে, আমি এটাকে কেটে দিলাম। এবার যদি প্লেব্যাক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। তো হয়ে গিয়েছে। আমি এবার অডিওটাকে উপরের ট্র্যাকে নিয়ে আসতে পারি। সিলেক্ট করে অল প্রেস করে আমরা আপ অ্যারো যদি প্রেস করি এটা উপরে চলে আসলো। তাহলে আমাদের মোটামুটি যে ফাউন্ডেশন সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমাদের যে বিরলগুলো রয়েছে কিংবা যে ক্লিপগুলো ইউজ করতে চাই সেগুলোকে ব্যবহার করতে হবে। আমি চলে যাব প্রজেক্ট প্যানেলে। এখান থেকে ফোল্ডারের ভিতরে আমি যদি যাই আমাদের বিরল ফোল্ডারে, এখানে যে ক্লিপগুলো রয়েছে এগুলোকে আমরা ব্যবহার করবো এই ভিডিওতে, রাইট? তো প্রথমে দেখা যাক কোথায় কোথায় ব্যবহার করা যায়। বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। ইউটিউব আপনি চাইলে এখানে কোনো বিরল অ্যাড করতে পারেন। মোস্ট ভিজিটেড যখন বললাম দ্বিতীয়, তখন গুগলের যে র্যাঙ্কিং সেটা দেখাতে পারেন। আমি স্কিপ করলাম ওই বিষয়টা। মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2. তো এখানে আমি এইটাকে নিয়ে আসবো, আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে ইউটিউবের। আমি এখান থেকে ইন পয়েন্ট অ্যান্ড আউট পয়েন্ট সেট করে নিলাম। এতটুকু আমার দরকার নেই, অল্প কিছুক্ষণ হলেই হচ্ছে। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায়। তো আমি এখানে এটাকে এই পর্যন্তই রাখলাম অ্যান্ড দেন এখানে একটা কার্ড দিয়ে দিলাম। এখানে মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন, সেটা আমি দেখাবো। সেটা দেখানোর জন্য আমি একটা টেক্সট ইউজ করব। টেক্সটটা ইউজ করব মাসিক ব্যবহারকারীর সংখ্যা, সেটা লিখে একটা গ্রাফ দেখাবো যাতে করে বোঝা যায় 2.1 বিলিয়ন। সো সেটা লেখার জন্য প্রথমে টাইপ টুল যেটা আছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল রয়েছে এখানে চলে যাব। দেন একটা ফন্ট সিলেক্ট করব। আমি এখান থেকে হিন্ট শিলিগুড়ি যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। নাও আপনি এখানে লিখতে পারেন আপনার যেটা লিখতে হয়। আমি F12 প্রেস করে বাংলাতে গেলাম, এখানে লিখলাম মাসিক ব্যবহারকারী সংখ্যা অ্যান্ড দেন এই টেক্সটটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে মিডল বরাবর রেখে দিলাম। আমি চাচ্ছি যখন এটা চলে আসবে তখন একটা টাইপ রাইটার ইফেক্ট চলে আসবে। এর জন্য আমার একটা ক্রপ ইফেক্ট এখানে ব্যবহার করতে হবে। আমি চলে যাব ইফেক্টস প্যানেলে, খুঁজে না পেলে আপনি চলে যাবেন উইন্ডোজে এবং এখান থেকে ইফেক্টস যে প্যানেল আছে এটাই ক্লিক করবেন। দেন এখানে আপনার ক্রপ লিখে সার্চ করতে হবে। আমি লিখলাম ক্রপ। এই ইফেক্টটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের এই ভিডিওর যে উপরে ছেড়ে দিলাম, যেটা লিখলাম আসলে টেক্সট, এটার উপরে ছেড়ে দিলাম। ইউটিউবে দিলে কিছুই হচ্ছে না, রাইট? কিছু হওয়ার জন্য যেটা করতে হবে আমাদের শুরুতে চলে যেতে হবে এবং এখানে গিয়ে ইফেক্টস কন্ট্রোলে যাব। আমাদের ক্রপ যেটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম সেখানে চলে যেতে হবে, যেটা হলো এইটা। তো শুরুতে আমার টেক্সটে কিছুই থাকবে না, তার মানে ক্রপ ইফেক্টের উপরে ক্লিক করলে এরকম কিছু বাউন্ডিং বক্স দেখতে পাবেন। এটাকে ক্লিক করে এভাবে আপনি টেনে দিলেন। দেন আপনি এখানে এই ক্রপ ইফেক্টের ভিতরে ঘড়িগুলোর উপরে ক্লিক করে দিলেন। দেন আমি কিছুটা প্লে করলাম। ইউটিউবের মাসিক এখানে অ্যাগেন ক্রপের ভিতরে ক্লিক করে আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম টেক্সট যতটুকু আছে। এবার যদি আমরা প্লেব্যাক করি ইউটিউবের মাসিক একটা এখানে কিন্তু ইফেক্ট পেলেন যেটা টাইপরাইটার ইফেক্টের মতো হলো, রাইট? তো এখানে এটাকে আরেকটু সেল করার জন্য আপনারা একটা সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। চলে যাবেন প্রজেক্ট প্যানেলে, এখানে সাউন্ড ইফেক্ট যে ফোল্ডার রয়েছে SFX, এর ভিতরে দেখবেন কিবোর্ড নামে একটা সাউন্ড ইফেক্ট আছে। এটাকে ড্র্যাগ করে ভিডিওর নিচে আপনারা দিয়ে দিলেন। যতটুকু ইফেক্ট জুড়ে আমাদের টেক্সট লেখাটা আসছে ততটুকু রেখে দিলাম। যদি প্লেব্যাক করি ইউটিউবের মাসিক ব্যবহার, তাহলে ইউটিউবের মাসিক আর একটু বেটার মনে হচ্ছে, রাইট? তো আমি এটাকে শব্দটা যে জায়গায় বেশি আছে ওই অংশটুকু রাখবো। কিছুটা আগে থেকে শুরু করলাম, টাইপ রাইটিংয়ের যে ইফেক্ট রয়েছে সেটা। দ্বিতীয়, ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন। এখানে অ্যাগেন আপনি মুছে ফেলার ইফেক্ট যদি দিতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন অ্যাগেন ক্রপ ইফেক্টে যেতে হবে। এখান থেকে প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু কি ফ্রেম অ্যাড করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড নাও আমি যদি এটার লাস্টে চলে যাই অ্যান্ড দেন আমি যদি ক্রপ ইফেক্টটাকে অ্যাগেন এভাবে নিয়ে আসি সরিয়ে, তাহলে যেটা হবে দেখেন ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং এখানে আমি এটাকে দিয়ে দিলাম অ্যাগেন টাইপরাইটার ইফেক্ট যেটা আছে বিলিয়ন এবং আরেকটু ছোট করে দিলাম বিলিয়ন এবং
অ্যান্ড দেন এখানে যদি আপনি একটা গ্রাফ ব্যবহার করতে চান, যেটা করতে পারেন, যখন বললাম ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন, এইখানে আপনারা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারেন, যেটা এখানে রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে পাবেন। ক্লিক করলেন, দেন এইখানে আপনারা একটা গ্রাফ তৈরি করলেন, অথবা মিডল বরাবরই আপনারা করতে পারেন। তো প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গেলটা তৈরি করতে হবে। এটার পজিশন মিডলে দিতে হলে এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যেতে হবে। এখান থেকে এটাকে আমরা মিডল বরাবর দিয়ে দিলাম, রাইট। কালারটা আপনারা চেঞ্জ করে যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আমি এটাকে হোয়াইট কালারই রাখলাম। তো এটা ডাইমেনশন চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, যে পজিশনে গিয়ে এটা উপরে উঠবে, 2.1 এইখানে গিয়ে উপরে উঠবে। তো এখানে গিয়ে আপনারা এই জায়গায় দেখবেন শিকলের একটা সাইন আছে, এটাতে ক্লিক করলেন, দেন এইখানে ক্লিক করবেন টগল অ্যানিমেশন ফর স্কেল, রাইট। দেন আপনারা শুরুতে চলে যাবেন, এন্ড শুরুতে গিয়ে এটাকে ডিক্রিজ করে দিতে হবে। তার আগে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে সেটাকে ড্র্যাগ করে আমাদের এই নিচ বরাবর দিতে হবে, তাহলে এই নিচ থেকে আসলে উপরের দিকে উঠবে। আমরা এটাকে ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিলাম। এখন যেটা হলো, আমরা যদি প্লেব্যাক করি 2.1 বিলিয়ন, এটা উপরের দিকে আসলো। তো এইটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য নিচের আমাদের যে ইউটিউবের লোগোটা আছে এটাকে আরেকটু আমরা ডিম করে দিতে পারি। ডিম করার জন্য যেটা করতে হবে, সিলেক্ট করে এই ট্র্যাকটা যেটা V1 আছে, এফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব এবং এখান থেকে অপাসিটির আমরা এটাকে ডিক্রিজ করে দেবো, তাহলে একটু ডার্ক হয়ে যাবে জিনিসটা, তাই না? তো এবার যদি প্লেব্যাক করি, দ্বিতীয় ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে এটাকে আমরা দেন ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলাম এবং প্রত্যেক মিনিটে বিলিয়ন এবং প্রত্যেক মিনিট 1 বিলিয়ন এবং প্রত্যেক, অ্যান্ড দেন এইখানে আমরা অন্য আর একটা ক্লিপ ব্যবহার করব। ব্যাক করব, এখানে আমরা বিরলে চলে যাব, অ্যান্ড দেন আপলোডের একটা ভিডিও আছে, এইটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের ভিডিওর উপরে, রাইট। আমরা এখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, দেন যদি আমরা প্লেব্যাক করি, এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে তো যতটুকু দরকার আপনারা ততটুকু রাখলেন। আমি এটাকে শর্ট করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে জাস্ট এখান থেকে রেড স্ট্রেচ টুল এটাকে সিলেক্ট করে কিন্তু এভাবে ড্র্যাগ করে ছোট করে দিতে পারতেন, সেক্ষেত্রে পুরো যে আমাদের অ্যানিমেশন সেটা কিন্তু আসতো। যদি প্লেব্যাক দেয়, এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। এতটুকু দরকার আমার, 30,000 ঘন্টার এইটুকু দরকার, আমি এইটুকু রাখলাম। অ্যান্ড দেন রেড স্ট্রেচ টুল নিয়ে এটাকে আমি ইনক্রিজ করে দিলাম। ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে এবার 18 থেকে 30 বছর যখন বললাম, তখন আরও কিছু বিরল ইউজ করব। চলে যাব আমাদের প্রজেক্ট প্যানেলের ভিতরে, এখান থেকে এই বিরলটা ইউজ করব। ডাবল ক্লিক করে ইন পয়েন্ট নিলাম, দেন আউট পয়েন্ট নিলাম। এইটাকে যদি আমরা ড্র্যাগ করে নিয়ে আসি, এই জায়গায় চলে আসলো। 18 থেকে 50 বছর বয়সী এখানে আমি আরেকটু বয়স্ক যে বিরলটা আছে সেটা ব্যবহার করব। এইটা ডাবল ক্লিক করে আমি কিছু অংশ এখান থেকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ প্রতি, আরও কিছু বিরল আছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। মেবি দিস ওয়ান, এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম ড্র্যাগ করে এই জায়গায়। প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকে। তো যেহেতু এটা ছবি, এটাকে আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট কিভাবে করব? ছবিটাকে সিলেক্ট করব, দেন আমরা চলে যাব এফেক্টস কন্ট্রোল প্যানেলে, স্কেলটাকে ইনক্রিজ করব যতটুকু দরকার, দেন একদম শুরুতে যাব, স্কেলের আন্ডারে যে ঘড়িটা আছে টগল অ্যানিমেশন, এটাকে এনেবল করে দেব। দেন আমরা কিছু দূর গিয়ে যতটুকু আমাদের জুম করার দরকার ততটুকু করলাম। দেন আমরা এই যে আমাদের কি ফ্রেম আছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একদম লাস্টে নিয়ে যাব। এতে করে যেটা হলো, আমরা যদি প্লেব্যাক করি ইউটিউবে দেখতে পাবেন এটা কিন্তু জুম ইন হচ্ছে। ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি। এবার হলো ইউটিউবের জনপ্রিয়তার কথা যখন বলছি, সেটার সাথে ম্যাচ করে আমরা কোনো বিরল ব্যবহার করতে পারি। যেরকম এখান থেকে যদি আমরা এইটাকে ইউজ করি, এটা একটা ছবি আছে, আমি যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে যাই, ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি। যে কেউ এটাকেও আমরা সেমভাবে অ্যানিমেট করব। যদি আপনি চান আগেরটা থেকে যে অ্যানিমেশনটা আছে মোশনের, সেটাকে কপি করতে পারেন। আমি কপি দিলাম, দেন এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি পেস্ট করি তাহলে এটা চলে আসলো। তাহলে দেখবেন এটা একটু জুম ইন হচ্ছে। তবে এটার প্রথম যে কিফ্রেম আছে বেশি জুম ইন হয়ে গিয়েছে, আমি এটাকে একটু জুম আউট করে দিলাম জনপ্রিয়তার পেছনে, এবং লাস্টে আমি দেখব এটা খুব দ্রুত জুম হয়ে যাচ্ছে। আমি এত দরকার নেই, আমি এটাকে ডিক্রিজ করে মেবি 43 এর মতো করে দিলাম। এবার যদি প্লেব্যাক করি, পেছনে রয়েছে এর সিম্পলিসিটি। যে কেউ, তারও কিছু ছবি আছে, ভিডিও আছে, আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। আমি এটাকে নিয়ে আসলাম এখানে, খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। সাথে সাথে থাকছে
অ্যান্ড দেন টাকার কথা যখন আসছে তখন আমরা এই টাকাগুলোকে শো করব। এখান থেকে আমি এইটাকে শো করলাম, দেন আমাদের লাস্ট যে ক্লিপ আছে সেটাকে আমরা শো করব, যেটা হলো এটা। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, রাইট? আমি এখানে নিচে দিয়ে দিলাম। ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের এটা একটু জুম করতে হবে যেহেতু ব্ল্যাক বার আছে, আমি জুম করে দিলাম কিছুটা। সুযোগ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো এই জায়গায় আমরা চাইলে লাইকের যে অ্যানিমেশন সেটাকে যোগ করতে পারি। আমরা ফোল্ডারে ব্যাক করব অ্যান্ড দেন অ্যাসেট ফোল্ডারের ভিতরে দেখব লাইকের একটা গ্রিন স্ক্রিন আছে, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম প্রজেক্ট প্যানেলে। এইটাকে এই জায়গায় আমি বসিয়ে দিলাম আমার যেখানে লাইকের কথা বলছি, রাইট? যদি প্লে ব্যাক পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এইটুকু আমার দরকার। এরকম ভিডিও তো আমি এই অংশটুকু কেটে নেব যতটুকু আমার দরকার। কিন্তু এখানে গ্রিন স্ক্রিন, নিচের ভিডিওটা দেখা যাচ্ছে না। গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে রিমুভ করতে হবে। এখানে সার্চ করবেন আলট্রা কি লিখে, আলট্রা কি যে এফেক্ট আছে এটাকে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলেন, দেন ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে আলট্রা কির ভিতরে দেখবেন আই ড্রপার আছে, এটাকে ক্লিক করে এখানে ছেড়ে দিলেই কিন্তু হচ্ছে। এবার যদি প্লেব্যাক করেন তাহলে কিন্তু গ্রিন স্ক্রিনটি নেই। এবার এটাকে আপনি যে জায়গায় পজিশনে রাখতে চান চেঞ্জ করে পজিশনটা রেখে দিলেন, আমি মিডল বরাবরই রাখলাম। আমি যদি প্লেব্যাক করি, লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেল। এবার এখানে সাবস্ক্রাইব একটা অ্যানিমেশন আমরা যোগ করবো এবং সেটা আমি ডাউনলোড করে নিয়েছি মিক্সকিট থেকে। এই জায়গা থেকে সাবস্ক্রাইবারের একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়েছি, সেটাকে এখানে ব্যবহার করতে। টেমপ্লেটটাকে ব্যবহার করার জন্য আমার যেটা করতে হবে, এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলে যাব, এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমি এই প্লাস যে আইকন আছে এখানে একটা ক্লিক করব, তাহলে ফোল্ডার আইকন চলে আসবে। আমি ডেস্কটপে যেখানে ওটাকে সেভ করে রেখেছি ওই জায়গায় চলে যাব। দেন এই মগার যে ফাইল এটাকে সিলেক্ট করে যদি ওপেন দিই তাহলে ওপেন হয়ে গেল। এবার এটাকে কিভাবে খুঁজে পাবেন, এই ব্রাউজ আইটেমের ভিতরে এটা চলে আসছে। যদি আপনি খুঁজে না পান এখান থেকে রিসেন্ট সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এটা শো করবে। আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে এখানে বসিয়ে দিলাম। এবার যদি আমি প্লেব্যাক করি, আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের যে আইকন সেটা দেখা যাচ্ছে। এটাকে আমি যেহেতু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আমি আরেকটু আগে থেকে দিয়ে দেবো, মেবি এই জায়গা থেকে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। তো এই ছিল আমার বেসিক যে কাজ সেইটা। এবার এটাকে আরও ডাইনামিক করতে হলে আপনার কিন্তু মিউজিক, সাউন্ড এফেক্ট এগুলোকে ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে ব্যবহার করবেন, চলে যাবেন প্রজেক্ট প্যানেলে, এর ভিতরে আমাদের যে মিউজিক আছে সেটাকে ব্যবহার করবো আমরা। মিউজিকটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে পরে যদি প্লেব্যাক করি, বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। ইউটিউবে 18 থেকে 50 বছর আমি এই পর্যন্ত মিউজিকটা ওভার অ্যান্ড ওভার ব্যবহার করতে চাই। আমি এখানে এটাকে কেটে নেব, রেজার টুল দিয়ে কেটে নিলাম, দেন আমি এই অংশটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে এক্সটেন্ড করার জন্য এখান থেকে আমি রিমিক্স টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করব, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে আমার ভিডিও বরাবর এভাবে আমি বাড়িয়ে দেবো, যাতে করে পুরো জায়গা জুড়ে একই ধরনের সাউন্ড থাকে। আমি চাচ্ছি না এখানে বিট ইন্ট্রোডিউস করতে কিংবা ফ্যান্সি কোনো মিউজিক ব্যবহার করতে। এবার যদি আমরা প্লেব্যাক দিই, বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। তো এটার সাউন্ড অনেক বেশি মনে হচ্ছে। তো এইটাকে কমানোর জন্য এখানে আমাদের যে বারটা আছে দেখতেই পাচ্ছেন একটা লাইন আছে, এটাকে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। মেবি আমি 19-17 ডিবির মতো রাখবো। বর্তমান সময়ে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। মোস্ট ভিজিটেড ওয়েবসাইট লিস্টে ইউটিউবের অবস্থান দ্বিতীয়। ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন। এখানে আপনি যদি ইনক্রিজ করতে চান সাউন্ড বা ডিক্রিজ করতে চান এখান থেকে কি পয়েন্ট যুক্ত করতে পারেন কন্ট্রোল প্রেস করে। দেন হালকাভাবে যদি ইনক্রিজ করি আমরা, ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা 2.1 বিলিয়ন এবং প্রত্যেক মিনিটে প্রায় 30,000 ঘন্টার ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ইউটিউবে। 18 থেকে 50 বছর বয়সী প্রতি 10 জনের মাঝে 8 জন মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকে। ইউটিউবের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সিম্পলিসিটি, যে কেউ খুব সহজে একটি চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে পারে। সাথে সাথে থাকছে ইউটিউবে ভিডিও শেয়ার করে টাকা উপার্জনের সুযোগ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক। এখানে আপনি আরও ট্রানজিশন ব্যবহার করতে পারেন এটাকে আরও ডাইনামিক করতে। সাপোজ আপনি যদি এখানে আমরা এটা থেকে আরেকটা ট্রানজিশনে যেতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি এখান থেকে নতুন একটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। দেন আপনার ওকেতে দিতে হবে, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন। এবার আমাদের এই দুই ক্লিপের মিডল পয়েন্ট থেকে আপনারা যদি শিফট প্রেস করে লেফট অ্যারো প্রেস করেন, 5 ফ্রেম লেফটে গেল, অ্যাগেন লেফট প্রেস করলে 5 ফ্রেম আরও লেফটে গেল। এখান থেকে এইটুকে আমরা ছোট করে দেব। আবার এখান থেকে মিডল বরাবর গিয়ে আমরা রাইটে
10 ফ্রেমের মতো যাব, এটাকে এভাবে ছোট করে দিলাম। তো এখানে আমরা একটা ট্রানজিশন নিজেরা তৈরি করব। কিভাবে করব? একটা ইফেক্ট আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। চলে যাবো ইফেক্টস প্যানেলে, এখানে সার্চ দেব গাউসিয়ান ব্লার লিখে, গাউসিয়ান ব্লার, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এবার আমরা চলে যাবো ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এবং এখান থেকে গাউসিয়ান ব্লার এটাকে অ্যানিমেট করব। তো এই পয়েন্ট বরাবর আমি আমাদের যে ব্লারিনেস সেটাকে রাখবো মেবি 100-এর মতো। দেন এখানে ব্লারিনেসের পাশে যে আইকন রয়েছে ঘড়ির, এটার উপরে একটা ক্লিক করে দেব। আমরা শুরুতে যাব, শুরুতে গিয়ে যে ব্লারিনেস সেটাকে একদম 0 করে দেব এবং এটার আমরা শেষে যাব, শেষে গিয়ে যে ব্লারিনেস সেটাকে একদম 0 করে দেবো। এবার যদি আমরা প্লেব্যাক করি, একজন মানুষ প্রতিদিন ইউটিউবে ভিডিও তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা মানুষ প্রতিদিন ট্রানজিশন হয়ে গেছে। থাকে। তো এইভাবে এটাকে আপনি রিউজ করতে পারেন। এটার সিলেক্ট করে এম প্রেস করলে এই জায়গায় একটা মার্কার যোগ হয়ে যাবে। দেন অল প্রেস করে আপনি যদি সেকেন্ডটায় এভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু একদম মিডল বরাবর পারফেক্টলি চলে আসবে। দেন যদি প্লেব্যাক দেই, ইউটিউবের জনপ্রিয়তার এখানেও কিন্তু সিম্পলিসিটি সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রানজিশন নিজেরা তৈরি করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং এই ট্রানজিশনের সাথে যদি আরও কিছু সাউন্ড এফেক্ট যুক্ত করেন জিনিসটা দেখতে কিন্তু আরও দারুণ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোটোখাটো বা সিম্পল ধরনের এক্সপ্লেইনার ভিডিও যদি তৈরি করতে চান সেটা কীভাবে করতে পারবেন। আশা করি আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন আপনাদের যে এক্সপ্লেইনার ভিডিও সেটা কিন্তু দেখতে দুর্দান্ত হবে।